চীন জুড়ে এখন উৎসবের আবহ। আগামী 29 জানুয়ারি শুরু হতে যাচ্ছে চীনের সবচেয়ে বড় উৎসব চন্দ্রবর্ষ বা চীনা নববর্ষ। আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন নগরে চলছে আলোকসজ্জা, লণ্ঠন প্রদর্শনী, মন্দির মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। বিশ্বের প্রায় 1/5 মানুষ বিভিন্ন উপায়ে এটি উদযাপন করে। চীনের এক একটি শহর যেন এখন উৎসবের নগরী। বসন্ত উৎসব ও চান্দ্রবর্ষকে সামনে রেখে অপরূপ সাজে সেজেছে দেশটির প্রধান শহর ও পর্যটন নগরীগুলো। চায়না মিডিয়া গ্রুপ CMG নির্মিত বসন্ত উৎসবের প্রচারণামূলক প্রোমো প্রকাশিত হলো বিশ্বব্যাপী। প্রদর্শিত হলো থাইল্যান্ড, মরিতানিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। বসন্ত উৎসবে নির্মিত গালার একটি প্রচারণামূলক ভিডিও উপভোগ করে দর্শকেরা। চীন সম্ভবত বিশ্বের প্রথম দেশ যেখানে পর্যটনের ক্ষেত্রে এত আধুনিকতা রয়েছে। যখন টিভি দেখি তখন আমি দেখতে পাই চীন যাই করুক না কেন সেটি মহিমান্বিত, আশ্চর্যজনক এবং জাঁকজমকপূর্ণ। এরই মধ্যে বসন্ত উৎসবের নানা আনুষঙ্গিক কার্যক্রম সহ চীন জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। চীনের পরিবেশ এখন বেশ চমৎকার, পুরো বেইজিং আলোকিত, খুবই সুন্দর। নববর্ষের আগেই পরিবারের সান্নিধ্যে বাড়ি ফিরছেন অনেকেই। যাত্রী চাপ লক্ষ্য করা যায় বেইজিং এর রেল স্টেশন, বিমান, শহরের রাস্তায়। চীনে ভিসামুক্ত নীতি চালু হওয়ার পর এবার পেমেন্ট সুবিধার হওয়ায় সঙ্গে সঙ্গে বিদেশিদের চীনে যাতায়াত আরও সহজ হচ্ছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার সংখ্যাও বেড়েছে বলে মনে করছেন পর্যটক বিশেষজ্ঞরা। চীনা নববর্ষকে কেন্দ্র করে বসন্ত উৎসব 29 জানুয়ারি শুরু হবে। এর মধ্যে দিয়ে সূচনা হবে সর্পবর্ষের। এই উৎসবটি এখন বিশ্বজুড়ে স্বীকৃত। সম্প্রতি ইউনেস্কো মানবতা অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পেয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।